একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। ওরে যার প্রেমেতে পাগল হইল খুদে রাব্বানা, ওরে যার প্রেমেতে পাগল হইল খুদে রাব্বানা। একজন প্রেমিক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. وفي آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا নবীজির ইশকের তীর কলিজাইলে গেছে যার তেরে দিছে বাড়ি ঘর সার কইরাছে কান্দন আল্লাহুম্মা মহব্বতে পড়ুন সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নরসিংদী জেলার অন্তর্গত এই মাধবদী পৌরসভায় আলগী নতুন বাজার এলাকায় মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত আশেকান ভাইয়েরা, পর্দানিশীর মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আপনাকে আমাকে দয়া করে কতগুলি যুবকদের মাধ্যমে আজকের এই মাহফিলে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ এই মুহূর্তে কবরে চলে যাচ্ছে, কত মানুষ হসপিটালে, কত মানুষ ক্লিনিকে। আল্লাহ পাক আমাদিগকে হসপিটাল না রেখে, ক্লিনিকে না রেখে এই মুহূর্তে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, সামনে হলো রজবের চাঁদ, মেরাজের রাত্র। এই রাতকে উপলক্ষ করে উদ্দেশ্য করে আমিও আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে তার বন্ধুকে আল্লাহর বাড়িতে নিয়ে গিয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ, পবিত্র সেই মহান সত্তা যিনি তার বন্ধুকে মসজিদে হারাম হতে মসজিদে আকসা তথা প্রথম আসমান হতে সপ্তম আসমান সিদরাতুল মুনতাহা আরশ করতে লৌহ কলম আল্লাহর নিদর্শন সমূহ দেখিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, ইসরা শব্দের অর্থ হলো নৈশকালীন ভ্রমণ। মুফাসসিরে কেরাম বলেছেন, আল্লাহর নবীর যে মেরাজটা হয়েছিল এটা কি সশরীরে হয়েছিল কিনা? সুবহানাল্লাহ বলেন। সশরীরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর বাড়িতে গিয়েছিলেন। মারহাবা বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, আমরা কি সুবহানাল্লাহ মাহফিলে আইসে বলি, আল্লাহ নিজেও সুবহানাল্লাহ বলে মেরাজের ঘটনা বলতে গিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী, আল্লাহকে সুবহানাল্লাহ, সেই মহান সত্তা। আমরা কি সুবহানাল্লাহ বলি, আল্লাহ বলে না? আল্লাহ নিজেই বলতেছে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে জান্নাতের মধ্যে যা, জান্নাতের ভিতর থেকে সুন্দর একটা বুরাক নিয়ে আসো। আজকের রাত্র হলো আমার বন্ধু আমার বাড়িতে আসার রাত। আজকের রাত হলো আশেক মাসুকের রাত। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যা, ওই জান্নাতের ভিতরে যাও। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের মধ্যে গেলেন বুরাক আনতে। আমার ভাইরা বন্ধুরা গভীর মনোযোগ দিন। এত সুন্দর সুন্দর বুরাক জান্নাতের ভিতরে জিবরাইল তিনি কাউকে পছন্দ করে না। হঠাৎ করে দেখে একটা বুরাক চোখের পানি ছেড়ে হাজার হাজার করে কান্দে। জিবরাইল ডাক দিয়ে বলে, বুরাক, এত বুরাক জান্নাতের ভিতরে, কিন্তু তোমার চোখে দিয়া পানি দেখা যায়, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল জান্নাত থেকে বুরাক নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম কেন এত সুন্দর সুন্দর বুরাক কাউকে তিনি পছন্দ করেন না। হঠাৎ করে দেখেন একটা বুরাক চোখ বেবে গাল বেবে পানি পড়তেছে। জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করে, বুরাক তোমার চোখকে পানি দেখা যায়, অন্য বুরাকটা তারা তো কান্দে না, তুমি কাঁদতেছো কারণ কি? বুরাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আল্লাহ পাক যখন আমাকে সৃষ্টি করলেন জান্নাতের মধ্যে রাখলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল এই বুরাক তোর কপাল ভালো, তোর ভাগ্য ভালো, এমন একদিন আসবে রে যে রাতে আমার বন্ধুকে আমি দাওয়াত দিয়ে আমার বাড়িতে নিয়ে আসবো। তুমি বুরাকের ওপর সওয়ার করাইয়া আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসবো। জিবরাইল সে রাত্রটা কখন আসবে, কোন সময় আসবে, সেই রাত্রের অপেক্ষায় আমি আছি। জিবরাইল আলাইহিস সালাম বলে, এই বুরাক নেওয়ার জন্যই তো আল্লাহ বলছে। সুবহানাল্লাহ। জিবরাইল বুরাক নিয়ে দেখে আমার হুজুর উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ করেন। হুজুরকে ডাক দেয় না। জিবরাইল অপেক্ষা করতেছে। সোনারগাঁও, শেরাটন, বড় বড় হোটেলে, ঢাকা শহরে যারা গিয়েছেন দেখলেন, আপনারা ডাকাডাকি করতে হবে না হোটেলের সামনে গিয়া যে দরজা খুলেন দরজা খুলেন, এরকম বলতে হবে না। আপনি দাঁড়াইবেন, দুই গ্লাস দুই দিকে চলে যাবে। মারহাবা বলো। দুনিয়ার একটা হোটেলের যদি এত উন্নত সিস্টেম হইতে পারে, তাহলে কুল কায়নাত যার খাতিরে বানাইছে রাহমাতুল লিল আলামিন, লাউলা কালামা খালাকতুল আফলাক,
যে নবী আল্লাহ পাক না বানাইলে আমাদের এই আলগি হইতো না, মাধুর্যি হইতো না, নরসিংদী হইতো না, বাংলাদেশ হইতো না। সেই নবীর জন্য আল্লাহ পাক মেরাজের রাত্রে নবীর ঘরের দরজাটা, উম্মে হানির ঘরের দরজাটা খুলে দিতে পারে কি পারে না? আপনারা কি বলেন, পারে কি পারে না? মারহাবা বলেন। কান করে দরজা খুলে গেল। জিব্রাইল আলাইহিস সালাম ঘরের ভিতরে ঢুকলেন। তখনও নবী ঘুমা, ডাক দেয় না। আদব হবে না বেয়াদবি হবে, এই জন্য ডাক দেয় না। হুজুরের ঘুম ডিস্টার্ব হলে জিব্রাইল কো আমার চাকরি ক্যান্সেল। জিব্রাইল আলাইহিস সালাম জিহ্বাটা বের করে আমার নবীজির কদম মুবারকে চাটতে লাগলেন। আল্লাহর নবীজি একটু ঠান্ডা অনুভব করতেছেন। হঠাৎ করে নবীজির ঘুম ভেঙে গেল। ইয়া আখি জিব্রাইল, সমস্ত ফেরেশতার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তুমি তো সকলের সর্দার হইয়া, সব ফেরেশতার সর্দার হইয়া আমার পায়ের মধ্যে তুমি জিহ্বা লাগাই দিলা। জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলে, হুজুর সমস্ত ফেরেশতার সর্দার আমি হতে পারি, আপনার গোলামি করার জন্য আমার রাব্বুল আলামিন দুনিয়াতে আমারে বানাইছে। বন্ধুগণ, জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির খেদমত করতে চাই, নবীজির আশিক হইতে চাই, নবীজির গোলামি করতে চাই। আমরা নবীর উম্মত, নবীজির গোলামি করতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? কবির মনোযোগী আমার হুজুর একদিন বসা, জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। জিব্রাইল আইসা বলে, হুজুর এইমাত্র আল্লাহ পাক আমাকে আপনার নিকট পাঠিয়েছে, আপনি পড়ুন কাফ হা ইয়া আইন সদ। কোরআন শরীফে এই সমস্ত হরফগুলি বাজান আছে না নাই? কোরআন শরীফে দেখবেন আছে আলিফ লাম মিম, আর রহমান, ইয়াসিন, তোহা, এই আলাদা আলাদা হরফ কোরআন শরীফে আছে না নাই? 114টা সূরা, 6666 আয়াত। মারহাবা বলেন। কোরআন শরীফে এইগুলি আছে। তো জিব্রাইল আইসা বলে, হুজুর আপনি বলেন কাফ, নবীজিকে বুঝছি। জিব্রাইল বলে, হ্যাঁ নবীজিকে ভালো করে বুঝেছি। জিব্রাইল বলে, ইয়া নবীজিকে সুন্দর করে বুঝেছি। জিব্রাইল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও দয়ার নবী, মায়ার নবী, 2,24,000 পয়গম্বর নবী রাসূল মতান্তরে আল্লাহ পাক পাঠিয়েছে, সকলের নিকট আমি গিয়েছি। এইভাবে তাদের কিতাব নিয়ে আমি যখন হাজির হয়েছি, তেলাওয়াত করতে দেরি কোন নবী রাসূল বলতে পারে না, বুঝেছি। আমি বললাম কাপ, আপনি বলেছেন বুঝেছেন। আমি বললাম হা, আপনি কোন ভালো করে বুঝেছেন। আমি বললাম ইয়া, আপনি কোন সুন্দর করে বুঝেছেন। হুজুর কিছুই তো বললাম না, আসলাম এই মাত্র ওহী নিয়া, আপনি সব বুঝেছেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল রে, তুমি যে আল্লাহর কাছ থেকে ওহী নিয়ে আসো, ওই আল্লাহরে তুমি কোনদিন দেখছনি? সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল হুজুর আমার আল্লাহকে আমি এখনো দেখতে পারি নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, জিব্রাইল তুমি আল্লাহকে দেখতে মনে চায়নি? জিব্রাইল হুজুর কার আল্লাহ না দেখতে মনে চায়? এই দুনিয়াতে আসছি, আল্লাহকে এখন পর্যন্ত আমি দেখতে পারলাম না। সিদরাতুল মুনতাহা আমি বসবাস করি, এর উপরে কি আছে না আছে আমি কিছুই জানি না। আমার নবী ডাক দিয়া বলে, জিব্রাইল যদি আল্লাহ দেখতে চাও উপরে যাও। মারহাবা বলেন। কোথায় যাও? উপরে যাও, উপরের দিকে উঠো। জিব্রাইল ওনার একটা জ্ঞান আল্লাহ দিছে, জ্ঞানটা দ্বারাতে উনি বুঝলেন যে আমি যদি নবীজির কদম ধরি তাহলে অবশ্যই আমি আল্লাহ দেখতে পারবো। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম আমার হুজুরের কদম শক্ত করে বললেন। আল্লাহর নবী বললেন, জিব্রাইল আল্লাহ দেখতে যখন মন চায় তুমি যাও, আল্লাহ দেখে আসো। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল নবীজির কদম ধরে প্রথম আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন, পঞ্চম আসমানে গেলেন, ষষ্ঠ আসমানে গেলেন, সপ্তম আসমানে গেলেন। তারপরে হলো সিদরাতুল মুনতাহা। এই জায়গাতে জিব্রাইলের আস্তানা, জিব্রাইল বসবাস করে। এর উপরে জিব্রাইল কোনোদিন উঠে না। এর উপরে হলো আরশ, এর উপরে আসিন, তারপরে আলমে মালাকুত, তারপরে জাবারুত। সমস্ত স্টেশনগুলি পার হয়ে জিব্রাইল এমন একটা জায়গার মধ্যে গিয়েছে, যে জায়গাটার মধ্যে শুধু দোয়ার দোয়া, কিছু দেখা যায় না, অন্ধকার। জিব্রাইল আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যে গিয়া দুনিয়ার মানুষেরা শুই না রাখো, আমি জিব্রাইল বলতেছি ওই জায়গার মধ্যে গিয়ে আমার নবীরে আমি বসা দেখছি। সুবহানাল্লাহ। ওই জায়গার মধ্যে গিয়া কারে দেখে? জোরে বলুন, কারে দেখছে? নবীকে দেখেছেন। জিব্রাইল কে আসলাম আল্লাহ দেখতে, আল্লাহ তো পাইলাম না, এখানে দি নবী বসা।
আবার তিনি ব্রেক করলেন, আবার তিনি চলে আসলেন আগের জায়গায়। আয়েশা থেকে আমার নবীজি বসা। হুজুর, আল্লাহ দেখতে গেলাম, সমস্ত স্টেশনগুলি পার হয়ে আমি সব জায়গার মধ্যে আল্লাহকে খুঁজলাম, কোথাও পাইলাম না। সেখানে গিয়ে আপনাকে বসা দেখলাম, আপনি বসে আছেন নবী। আল্লাহর নবী ডাক দিয়া বলে, মান রানী ফাকাত রানিল হক। ও জিবরাইল, তুমি আমাকে ভালো করে দেখে দাও, ফাকাত রানিল হক, তাহলে তোমার আল্লাহ দেখা হয়ে যাবে। যারা নবীরে দেখছে তারা কারে দেখছে? সুবহানাল্লাহ বলেন। যারা নায়েবে রাসূল দেখেছেন তারা আমার নবী দেখা হয়ে গেছে। যারা আপন আপন মুর্শিদের চেহারা দেখছেন তারা কার দেখা হয়ে গেছে? নবীর দেখা। সুবহানাল্লাহ বলেন। বলতেছিলাম, আমার দয়ার নবীর জন্য কেন কাঁদবেন না? নবীজিরে কেন ভালোবাসবেন না? আমার হুজুরের একদিন ঘুম ভেঙে গেল। আল্লাহর নবীর চাচা আবু জাহেল মনে করছে বাতিজার তো মা নাই বাবা নাই, ছোট্ট সময় মা মারা গেছে, বাবা মারা গেছে, এই অবস্থায় আমার বাতিজা মা বাবার জন্য কান্দে। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজা রে কাঁদতেছো কারণ কি? চাচা আমার ঘুম ভেঙে গেছে, কারণ হইল আমার দুই শ্রেণীর উম্মত, এক শ্রেণীর উম্মত তারা ইবাদত বন্দেগী করে, আর এক শ্রেণীর উম্মত তারা ইবাদত করে না। সারাদিন তো খালি গাড়ি চালা, কি বলেন, মাধবদী টু ঢাকা, সারাদিন মিল ফ্যাক্টরিতে কাজ করে, সারাদিন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করে, সারাদিন খেতে কামারে কাজ করে, অফিস আদালতে ডিউটি করে, নামাজ পড়লো কোন সময়? আল্লাহর নবী তাদেরও তো নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী তাদের জন্য নবী হয়ে আসছে। আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল নবী হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল। মিল আছে না নাই? আপনাদের এলাকায় নামে নামে যদি এক হয় কি কয়? মিতা কও, দুস্তু কও। সুবহানাল্লাহ কও। তা আল্লাহর নাম আর নবীর নামে কই? সুবহানাল্লাহ কও। এই জন্যই আল্লাহ বন্ধুর সাথে দুষ পাচ্ছে। মারহাবা বলেন। কেমন ভালোবাসে, অন্য অন্য নবীদেরকে ডাক দেয় নাম ধইরা, আর আপনার নবী আমার নবীর আল্লাহ সম্মানে সুইট ডাক দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার সাথে আপনারা সকলে পড়ুন কোরআন শরীফের আয়াত। হাল্লাতাকা হাদিসুম মূসা। মারহাবা বলেন। মুসারে আল্লাহ মুসা কইছে, কি কইছে? না নবী কইছে? এনে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। মারহাবা বলেন। ইয়া ইয়াহইয়া, ইয়াহইয়া কিন্তু একজন নবীর নাম আছে, আছে না নাই? এখানে কোরআন শরীফের আয়াত কিন্তু, হাদিস না। ইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুয়া। মারহাবা বলেন। ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের একজন নবীর নাম আছে না? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর ডাক দেয়, হে ইব্রাহিম। ইব্রাহিম কইয়া নাম ধরে ডাক দেয়। সুবহানাল্লাহ করেন। আর আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ কত সম্মানের সহিত ডাক দেয়। আল্লাহ বলতেছে, আমার সাথে সকলে চেষ্টা করুন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দাহু আলাল কুফফারি রুহমাউ বাইনাহুম তারাম। অনেক লম্বা আয়াত। আল্লাহ ডাক দেয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ করেন। অর্থ দ্বারা কি জানেন? হে আমার বন্ধু। আরবি শব্দ নামের সাথে যদি এই আল্লাহর নামের সাথে যে নবীর নামটা সংযুক্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আল্লাহর নবী, অর্থ দাঁড়াচ্ছে হে আমার বন্ধু। সুবহানাল্লাহ করেন। বন্ধু কইয়া ডাক দেয় সম্মানের সহিত। মারহাবা বলেন। কবির মনোযোগদিন বলতেছিলাম, আমার হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুর বাবলা কাটার বনের মধ্যে গিয়া চোখের পানি সাইরা সাইরা সেজদার মধ্যে কান্দে। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে বললেন, জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে যা রে, বন্ধুর গিয়া জানাইয়া দে, বন্ধু যেন আর না কান্দে। বন্ধুর প্রেমে পড়ে যে সমস্ত বন্ধু উম্মতরা পাগল হইয়া বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে দে। জিব্রাইল জিব্রাইল আইসা বলে, হুজুর আর কানবেন না, হাসরের ময়দানে আমি ওই সমস্ত উম্মতের হাউজে কাউসারের পানি পান করাবো।
ইন্না আ'তাইনাকাল ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না সানিয়াকা হুয়াল আবতার। ইন্না নিশ্চয় আতাইনা আমি দিয়েছি কাল কাউসার, আপনার আমি কাউসার দান করেছি, লিখিত ভাবে দিছি, হাবা করে দিছি, দলিল করে দিছি, মৌখিক ভাবে দেওয়া না। সম্পত্তি বিক্রি হয়ে যখন যায় এটা দলিল করে দিতে হয়, আর একজন আইসা এটার দাবিদার করতে পারে না। আল্লাহ হাবিব গো, ও বন্ধু, আপনারা আমি দলিল করে কাউসার দান করে দিয়েছি, হাউজে কাউসারের পানি আপনি হাসরের ময়দানে আপনার উম্মতের পান করাবেন। মারহাবা বলেন। কোরআন শরীফের তেলাওয়াত তো এখন আমরা করি না, এখন তো ফজরের নামাজের পরেই স্টার্ট হয়ে যা গান বাদ্য বাজনা, হিন্দি গান, কি বলেন ঠিক কিনা? আর আজ থেকে 50 বছর আগে যারা দুনিয়ায় ছিল তারা বাজান প্রথমেই কোরআন শরীফের তেলাওয়াত বাজাইতো, কি বলেন ঠিক কিনা? কোরআন শরীফের তেলাওয়াত শুনতে খারাপ লাগে না ভালো লাগে? এই যে আলহামদুলিল্লাহ সূরাটা আমরা পড়তেছি, সবসময় পড়ি নামাজের মধ্যে, এটা কি এত বছর পরে পড়তেছেন কোন সময় খারাপ লাগছে? কি বলেন, খারাপ লাগছে? এ আলহামদুলিল্লাহ সূরা বারবার পড়তেছেন, প্রতি নামাজই পড়েন, কিন্তু এটার স্বাদ কমে। মারহাবা বলেন। নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে, পাক পবিত্র নামাজ মুমিন পড়ন সকলে, পাক পবিত্র নামাজ মুমিন পড়ন সকলে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। নামাজ হইল আল্লাহর জন্য, আরে টাকা পুরীর নাই তো তাতে, নামাজ হইল আল্লাহর জন্য, টাকা পুরীর নাই তো তাতে, মেরাজ গেলেন খোদার হাবিব নামাজ আনিতে, মেরাজ গেলেন খোদার হাবিব নামাজ আনিতে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। নামাজ পড়তেন হযরত আলী, আরে তীর লেগে যাই যুদ্ধে যাই, নামাজে পড়তেন হযরত আলী, তীর লেগে যাই যুদ্ধে যাই, তীর খুলে নেই সাহাবীরা আলী টের না পায়, তীর খুলে নেই সাহাবীরা আলী টের না পায়, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। পাক পবিত্র নামাজ মুমিন পড়ন সকলে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। নামাজ পড়তেন রাবিয়া বসরি, আরে রুকু সাজদায় যাইতেন তিনি, নামাজে পড়তেন রাবিয়া বসরি, রুকু সাজদায় যাইতেন তিনি, দুই রাকাত নামাজ রাবিয়ার রাতর কেটে যায়, দুই রাকাত নামাজ রাবিয়ার রাতর কেটে যায়, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। বলুন, নামাজেতে খোদার দিদার। অদম জসিমি ডেকে বলে নামাজ পড় হুজুরি দিলে, অদম জসিমি ডেকে বলে নামাজ পড় হুজুরি দিলে, নামাজ হিসাব ঠিক হইলে জান্নাতে যাবে, নামাজ হিসাব ঠিক হইলে জান্নাতে যাবে, নামাজেতে খোদার দিদার পাইবে মুমিনে। বলুন, নামাজেতে খোদার দিদার। আমার নবীর দেশ থেকে নাজ্জাসীর দেশে কিছু লোক তারা সেখানে হিজরত করলো। আবু জাহেল পত্র লিখলো, এ নাজ্জাসী, ইয়ামেনের গভর্নর, আবিসিনিয়ার গভর্নর, তোমার দেশে কিছু লোক আমার এলাকা থেকে পলায়ন করে তোমার দেশে আশ্রয় নিয়েছে, এদেরকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও, আমি কিছু ফলমূল তোমারে উপহার দিলাম। নাজ্জাসী আবিসিনিয়ার বাদশা, তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ভালো বাদশা ছিলেন, যদিও খ্রিস্টান। তিনি সবাইকে ডাইকা বললেন,
তোমাদের নেতাকে? তারা বলল আমাদের নেতা হইল জাফরে তৈয়র। নাম কি? জাফরে তৈয়র, শেরে খুদা আলীর ভাই, চাচাতো ভাই। জাফরে তৈয়র, তোমরা নাকি মক্কা থেকে ডাকাতি করে পলায়ন করে রাত্রেবেলা আমার দেশে আশ্রয় নিয়েছ। তারা বললো আমরা কোনো ডাকাত না। আবু জাহেল যে পত্র লেখলো তোমরা খারাপ, আমরা কোনো খারাপ না। তোমাদের দেশে কি কোনো নবী রাসূল আসে নাই? আসছে। আমাদের দেশে নবী রাসূল এসেছে, আসার কারণে ওই নবীর কলমা পড়ে আমরা মুসলমান হয়ে গেলাম। ওই নবীর ভালোবাসায় যখন আমরা প্রেমের সাগরে ডুব দিলাম, সেই দিন থেকে আমাদের ঘরের সামনে পায়খানা করে রাখে। আমরা একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে দেখা করতে পারি না, আমাদের উপরে অত্যাচার চালায়। এই অবস্থায় মক্কায় অশান্তি দেখা দিয়েছে, দাঙ্গা বেঁধে গেছে, বাড়ি বাড়ি দাঙ্গা, ঘরে ঘরে দাঙ্গা, হামলা। এইগুলি থেকে আমরা বাঁচার জন্য ও নাজ্জাশী, তোমার দেশে আমরা আশ্রয় নিয়েছি। নাজ্জাশী ডাক দেয়া বলে, ও জাফর তৈয়র, একটা কাজ করো, তোমাদের দেশে যে নবী আসছে ওই নবীর উপর কোনো কিতাব নাজিল হয়েছে কিনা? অবশ্যই নাজিল হয়েছে। কিতাবটার নাম কি বলো? কিতাবটার নাম হলো কোরআনুল কারীম। কোরআন শরীফের আয়াত করতে পারোনি? পারি, আমারে কিছু শোনায়া দাও। আল্লাহু আকবার বলেন। দেখেন, কোরআন শরীফের তালাওয়াত নাই। কোরআন শরীফের তালাওয়াতে ইহুদি নাসারা পর্যন্ত মনের মতো বলে তারা ইসলাম ধর্মে আসছে। মারহাবা বলো। তখন জাফরে তৈয়র কোরআন শরীফের আয়াত করতে লাগলেন। আমার সাথে সকলেই চেষ্টা করুন, সকলেই পড়ুন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। মারহাবা বলেন। বাদশা গাল বেয়ে চোখ বেয়ে পানি পড়তেছে। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত চলছে আর বাদশা কাঁদতেছে। জাফর, কোরআন শরীফ আর তেলাওয়াত করিস না, আমার মন মোমের মতো গলে গেছে রে। এই দিনের অপেক্ষায় আমি ছিলাম রে। আমার কলমা পড়ায়া মুসলমান বানাই দাও। লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলুন। ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। আরে নম্রদ আগুন সাজাইল, ইব্রাহিমকে পালাইল। বলুন, নম্রদ আগুন সাজাইল, ইব্রাহিমকে পালাই। আরে আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু। ইউসুফেরি বায়েরা কুয়াই দিল ফেলিয়া। বলুন, ইউসুফেরি বায়েরা কুয়াই দিল। আল্লাহ তাআলা দয়া করে, আল্লাহ তাআলা এ বাদশাহী দিলেন মিশরের। ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বলুন, সাজ্জাদ জান্নাত বানাইল, মনের মতো সাজাইল। বলুন, সাজ্জাদ জান্নাত বানাইল, মনের মতো। আরে দুই তিন কদম রাখার পরে আজরাইলকে পাঠাইল। ইল্লাল্লাহু
লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা। আপনারা কি জিন্দা মানুষ না মুর্দা মানুষ? যারা মইরা গেছে এরা তো গেছে। ওই আপনারা তো জিন্দা আছেন, তাহলে কথা বললেন। আমরা যে মাহফিলে আছি এখন সকলেই আমরা খুশি না বেজার? এক শ্রেণী আছে বেজার, মিস্টার ইবলিস। নাম কি? কোনো সমস্যা আছে? কি বলেন আছে? বন্ধুগণ, বলতেছিলাম এই যে ইল্লাল্লাহর জিকিরটা করলেন, আপনাদের প্রত্যেকের আমল নামায় 4000 নেকি পাইছেন। সুবহানাল্লাহ বলেন। ফতোয়ায়ে আজিজির কথা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী সাহেব লিখতেছে, যারা ইল্লাল্লাহর জিকির একবার করবে 4000 নেকি তাদের আমল নামায় লিখে দেওয়া হবে, 4000 গুনাহ মাফ হবে, 4000 রহমত নাজিল হবে। ইল্লাল্লাহর ফজিলত আরো শুনবেন। ইব্রাহিম আলাইহিস সালামের যখন আগুনে ফালাই দিছে, ফালাই দেওয়ার পরে নমরুদে ফালাইছে। নমরুদের একটা মেয়ে ছিল 12 বছর, নাম হলো রাহিমা। নাম কি? রাহিমা কিন্তু মুসলমান না, নমরুদের মেয়ে। রাহিমা বলতেছে, ইব্রাহিম আমি তো তোমার কাছে আসতে চাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি যে আমার কাছে আসবা, তুমি তো কাফেরের মেয়ে, নমরুদের মেয়ে, তুমি আমার কাছে আসতে পারবে না। আসতে হইলে শর্ত আছে। কি আছে? শর্তটা কি? 1 নম্বরে শর্ত হলো তুমি কলমা পড়তে হবে। 2 নম্বরে হলো তুমি আমার কাছে আসতে হইলে ইল্লাল্লাহর জিকির করতে হবে। মারহাবা বলেন। তখন কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম যে অগ্নিকুণ্ডের মধ্যে, সেখানে তিনি বসে রইলেন। সুবহানাল্লাহ বলেন। একটা পশমও পরে নাই। মারহাবা বলেন। আপনারা যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাদের স্মরণ করবে কি করবে না? আল্লাহ বলে, বান্দারে তুমি যদি আমাকে একবার স্মরণ করো, তোমাকে আমি 70 বার বান্দা বলে স্মরণ করি। তুমি যদি আমার দিকে এক পাও আসো, আমি তোমার দিকে 2 পাও কুদরতি 2 পাও বাড়াইয়া দেই। তুমি যদি আমার দিকে হাইটা আসো, আমি তোমার দিকে দৌড়াইয়া যাই। তুমি যদি দৌড় দাও, আমি তোমাকে টান মেরে রহমতি কুলের মধ্যে উঠাইয়া লই। আল্লাহ পাককে আমরা পাইতে চাই কি চাই না? জোরে বলুন, চাই কি চাই না? মারহাবা বলেন। গভীর বারাজুবিদিন আমার নবীজি উম্মতের মায়ায় কাঁদবেন। জিবরাইলকে হুজুর কাঁদবেন না, হাসরের ময়দানে আমি ওই সমস্ত উম্মতের আমি হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কো, যারা আপনার প্রেমে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে, এদের জন্য আমি হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি কান্দে বাবলা কাটার বনে, আমার হুজুর মাথা উঠাই না। মিকাইল আলাইহিস সালাম এসে বলে, হুজুর আর কাঁদবেন না, আপনার প্রেমে বলে দুনিয়ার জমিনে যারা বেশি বেশি করে আপনাকে ভালোবাসবে, দরুদ পড়বে, আমি মিকাইল ওয়াদা দিলাম 30,000 বছরের ফুলসরাতের রাস্তা হবে, আমি মিকাইল হাত ধরে বৃষ্টির আকারে পার করে দিব। আমার নবী মাথা উঠাই না। এমন সময় হযরত ইসরাফিল আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো কাঁদবেন না, আপনার প্রেমে বলে যে সমস্ত উম্মত বেশি বেশি করে আপনার প্রেমে বেশি করে দুরূদ শরীফ পড়বে, আমি ইসরাফিল ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি সিজদার মধ্যে পড়ে কাঁদবো, ওই উম্মতকে মাপ না দেওয়া আগ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাইব না। ও নবী প্রেমিকেরা গভীর মনোযোগ দিন। এমন সময় আসছে আজরাইল। জোরে বলুন, কে আসছে? আজরাইলের নামটা অনেকে কইতেছে না, না জানি না রাত্রেবেলা আবার ধৈরালাম। আজরাইলের নাম আমরা কই আর না কই, আজরাইলের হাতে ধরা দিতে হবে কি হবে না? এই আলবিতে যাদের বাড়িঘর আছে তাদেরকে চিনছে কি চিনছে না? দাদা যখন দাদারে নিতে আজরাইল আসছিল, ক্ষেতের লাইন দিয়ে আইছে। কি বলেন? এরপরে বাপের নেওয়ানোর সময় আইছে কাঁচা রাস্তা দিয়া। এখন রাস্তা কিন্তু সবগুলি ফাঁকা হয়ে গেছে। এখন 2 বার আইসা গেছে, কারো বাড়িতে 3 বার, কারো বাড়িতে 5 বার। এখন পাক্কা রাস্তা দিয়ে আসতে সহজ না কঠিন? ওরা বলেন সহজ না কঠিন? সে আজরাইল কিন্তু আমাদের সামনে আসবে। মাহফিলে আসলে কিন্তু আমাদের সময় নাই, মসজিদে গেলে সময় নাই, নামাজে গেলে সময় নাই, ওয়াজ মাহফিলে আইলে সময় নাই। তাড়াতাড়ি মুনাজাত দেন, তাড়াতাড়ি শেষ করেন। মসজিদে খুতবা দিলে, বয়ান দিলে তাড়াতাড়ি শেষ করেন। কি বলেন?
চায়ের দোকানে গেলে কিন্তু সময় আছে, ভাই চা দেন, দেরি হবে, 10 মিনিট বসেন, চেহারাটা আন্দার করে রাখো, 10 মিনিট বসেন। একজন কি করবি, যাইবি কেনা বইবি, ও 10 মিনিট বই আর চা খাইয়া যাবো। হ্যাঁ না, 10 মিনিট বইতে রাজি, কি বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর বান্দার আসরের উম্মত, আমরা মাহফিলে মসজিদে গেলে আমরা তাড়াহুড়া করব না, কারণ এমনও তো হতে পারে এই জায়গাতে মৃত্যু হইতে পারে, কি বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, একদিন সকলেরই মৃত্যুবরণ করতে হবে। না 20,000 টাকা দিলে ফেরত যাবে? আজরাইলের রুহুটা আজরাইল নিজে কবজ করে, সুবহানাল্লাহ বলেন। কবজ করে কি করে না? কবজ করবে, তার নিজের রুহু নিজে কবজ করবে। উনি একদিন গেলেন মুসা নবীর রুহু কবজ করার জন্য। মুসা নবী ডাক দিয়ে, কেন আসছো? আপনার রুহু নিতে আসছি। আমার রুহুটা তো নিবা তুমি, কোন দিক দিয়ে বাইর করবা? চক্ষু দিয়ে বাইর করুম। চক্ষু দিয়ে আমি আল্লাহ নূর দেখছি। কথা হইলে ফাউ দিয়ে বাইর করুম। ফাউ দিয়ে কৌতর পাহাড়ে গেছি। কথা হইলে আমি হাত দিয়ে বাইর করুম। হাত দিয়ে আমি তওরাত কিতাব পড়ছি। এই হাত দিয়ে তুমি রুহু বাইর করবা? এরপরে আজরাইল এই অবস্থা হইলে তো আপনার মরতেইব না নাকি? আমার যে দিকটা ইচ্ছা এই দিকটা বাইর করো। এমনি মুসা নবী এমন একটা ঘুষি মারছে, চক্ষুটা কানা করে লাইছে। আজরাইল আমার আল্লাহর দরবারে গেলেন, মাবুদ তোমার বন্ধু মুসা আমার চক্ষু কানা করে দিয়েছে, আমি চাকরি করব না, এই চাকরি থেকে তুমি আমাকে অব্যাহতি দাও। আবার প্রভু ডাক দিয়ে বলে, জিবরাইল আবার বন্ধু মুসারে গিয়া জিজ্ঞাসা কর কেন আজরাইলের চক্ষুটা কানা করে দিলাম। ডাক দিয়া বলে, আপনি কেন এই কাজটা করলেন? মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জিবরাইল আজরাইল যখন আসছে কয়েকটা কথা আমার সাথে বলছে, এরপরে সে বলছে আমি যেই দিক দিয়ে ইচ্ছা এই দিক দিয়ে কবজ করবো, অর্থাৎ আল্লাহর নাম নেই নাই, আল্লাহর নামটা না নেওয়ার কারণে আমি গুসাই তার চক্ষু কানা করে দিছি। ঠিক আছে, আপনি যে গাদার উপর সওয়ার হয়া চলাফেরা করেন, এইটার মধ্যে যতগুলি লুম আছে তার চেয়ে বেশি আপনার হায়াত আল্লাহ বাড়াই দিচ্ছে। মুসা নবীকে আমি কি আল্লাহর কাছে হায়াত চাইছি? আল্লাহর নাম নিচ্ছে না, এই জন্য আমি খুশি দিচ্ছি। মুসা নবী চোখের পানি সেরে সেরে কান্দে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ বলে যে আমার মায়া হয়েছে, দয়া হয়েছে, আমার বন্ধুরা আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করে দিলেন। এই দিক দিয়া আজরাইলকে আল্লাহ চাকরি আমি করব না। তোমার নবী আজকে দেখা যায় ঘুষি দিয়া চোখ কানা করছে, এমন একটা জমানা আসবে গুলি করে মারবে, কি বলেন ঠিক কিনা? বর্তমানের মানুষ আগের মানুষের চাইতে চালাক কম না বেশি? কি বলেন, চালাক কম না বেশি? আল্লাহ এই চাকরি আমি করব না, অন্যরে দিয়ে দাও এই চাকরি। আল্লাহ ডাক দিয়া বলেন, চাকরি তোমারই করতে হবে, তবে শুনো, তুমি তো মানুষের সামনে গিয়া সুজা তোমার চেহারা নিয়ে সামনে যাও, 36,000 মুখ, 36,000 নাক, 36,000 মাথা লইয়া সামনে গিয়া খাড়াও। তুমি একজনকে ধুইরা শীত করে ফেটের মধ্যে ভাড়া দিয়া রুহুটা বাইর করো, এই অবস্থা আর হবে না, আমি এটা ক্যান্সেল করলাম। তুমি যাইবা রুহু নিয়ে আসবা। মানুষে কেবল লঞ্চ ডুবে মারা গেছে, মানুষে কেবল ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মানুষে কেবল এই ফ্যাক্টরিতে আগুন লাগে মারা গেছে, মানুষে কেবল এই বাস অ্যাক্সিডেন্ট করে 5 জন মারা গেছে। তোমার দোষ দিবে না, আমি আল্লাহও নির্দোষ, তুমিও নির্দোষ, কিন্তু মূলত তুমি কিন্তু রুহুটা নিয়ে আসবা, তোমারে কেউ দেখবে না। মারহাবা বলেন। আল্লাহর কুদরত, কি বলেন ঠিক কিনা? এখন বর্তমানে আজরাইল যদি কারোর সামনে আসে, কেউ কি দেখে? কি বলেন, উনার আকৃতি নিয়ে আসে? মারহাবা বলেন। আজরাইল আলাইহিস সালাম এমন একটা চেহারা নিয়ে আসে মানুষের সামনে, মুমিনের সামনে। ওই আজরাইলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে অনেক মানুষ পাতলা পায়খানা করে দেয়। পাশে লোক বসে থাকে, তারা দেখে না, কিন্তু যার সামনে আসে একমাত্র তিনি। সুবহানাল্লাহ বলেন। বন্ধুগণ আমার, ওই আজরাইলের হাত থেকে আমাদের বাঁচতে পারবো? আমরা বাঁচতে পারবো? আমরা যেন সাবধান হয়ে যাই, আমরা যেন ঠিক হয়ে যাই, এখনো সময় আছে ভালো হওয়ার, কি বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ। আর বন্ধুগণ, ওই আজরাইল আলাইহিস সালাম সংবাদ দিচ্ছে যে আল্লাহর নবী যে সমস্ত উম্মতরা আপনার প্রেমে পড়ে বেশি বেশি দুরূদ শরীফ পড়বে, আমি আজরাইল তার রুহটা বের করার সময় সে টেরও পাবে না, ঘুমায়া থাকবে। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, ওরে যার প্রেমেতে পাগল হইল খুদে রাব্বানা, ওরে যার প্রেমেতে পাগল হইল খুদে রাব্বানা,
একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো পাহাড়ের গুহায় হেলান দিয়ে, কান্দেন নবী গুগু সুরে। আল্লাহু আকবার বলেন। পাহাড়ের গুহায় হেলান দিয়ে, কান্দেন নবী গুগু সুরে। তোমায় দেখে প্রেমিক কনে, তোমায় দেখে আসে কনে, পাইবে সান্ত্বনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল গো। মাশাআল্লাহ, আমার নবীজির মতো প্রেমিক কি আর দুনিয়া আসবে? কি বলেন, আসবে? আমার নবীজির মতো প্রেমিক আর হবে না। বলতেছিলাম মেরাজের আলোচনা মনে আছে না আপনাদের? জিবরাইল এত বড় ফেরেশতা, তুমি জিব্বা লাগাই দিলা, হুজুর আমি বড় ফেরেশতা হতে পারি, আপনার গোলামির জন্য আমার আল্লাহ আমারে বানাইছে। জিবরাইল আলাইহিস সালাম কও, হুজুর আপনার আজকের রাত্র হলো মেরাজের রাত, আপনি উঠুন, এই যে জমজমের পানি দিয়ে আপনি উযু করুন। আল্লাহর নবী উযু করলেন, বুরাকের উপরে উঠতে যায়, 2 রাকাত নফল নামাজ পড়লেন। বুরাক কও, আমি নবীকে নিব না। কারণ কি? কারণ হইল আপনি আজকে আমার পিঠে সওয়ার হইয়া আল্লাহর বাড়িতে যাবেন, আল্লাহর নূর দেখবেন, আপনি জান্নাত দেখবেন, জাহান্নাম দেখবেন, এত কিছু নিয়ামত আপনি দেখবেন। আপনি আমার পিঠে সওয়ার হইয়া কঠিন হাসরের ময়দানে যেদিন আপনি জান্নাতে চলে যাবেন, আমি বুরাকের কথা স্মরণ থাকবিনি। প্রেমিক ছাড়া আমার নবীকে আল্লাহকে পাওয়া যাবে না। প্রেমিক হইতে হবে। প্রেমিক যদি হইতে চান তাহলে এইভাবে তো হওয়া যাবে না, একজন ওলির কাছে যাইতে হবে। কি বলেন, ঠিক কিনা? ওলির কাছে গেলে আপনি প্রেমিক, সত্যিকারের প্রেমিক আপনি হয়ে যাবেন। আল্লাহ পাক বুঝার তৌফিক দাও। সকলে বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা নাবিয়ানা জলিল কদর সাহাবীরা দেখল আমার নবীকে, আরে উম্মত হইয়া দেখলাম না ভাই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাদনা বিয়ানা সবাই গেল নবীর বাড়ি, আমার যাওয়া হইল না। যায় নামাজি চাইয়া আমি দেখব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা। মাশাআল্লাহ বলেন। ওলি আল্লাহর কাছে না গেলে এই সমস্ত জিনিস বোঝা যায় না। কি বলেন, ঠিক কি না? রাবিয়া বস্তি, হাসান বস্তি, একজন হইলেন পীর, আরেকজন হইলেন মুরিদ। হাসান বস্তি ডাক দিয়া বলে, রাবিয়া রে, আমি একটু প্রেমের সাগরে জাপ দিব, তুমি আমাকে খুঁজা বার করবা। মারহাবা বলেন। আপনাদের এলাকার রাবিয়ারা বার করতে পারবো নি? এই রাবিয়া তো 400 রাকাত নামাজ পড়ছে। এই রাবিয়ারা পড়েনি। সকালবেলা ঘুম থেকে উইটা নামাজ পড়তে হবে, ফজরের নামাজ। সুবহানাল্লাহ করেন। এই যে নামাজ ফজরের কয় রাকাত? 4 রাকাত। দেখেন আল্লাহর নবী আল্লাহ কেমন ভালোবাসে, প্রথমে সুন্নত আনছে 2 রাকাত। সুবহানাল্লাহ করেন। জোহরের
যে কয় রাকাত নামাজ প্রথম আনছে সুন্নত 4 রাকাত, মারহাবা বলেন। আসরে 4 রাকাত সুন্নত আগে, মারহাবা বলেন। খালি মাগরিব ব্যতীত এশার আগে 4 রাকাত সুন্নত। এখানেই বোঝা যায় আল্লাহ পাক আমার নবীরে যে কত ভালোবাসে, সুবহানাল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ পড়বেন, কি হবে? হাদিস শরীফের মধ্যে আছে, অর্থাৎ 1 রাকাত নামাজের বিনিময়ে দিনের সমস্ত গুনাহ মাফ, দ্বিতীয় রাকাতের বিনিময়ে রাতের গুনাহ মাফ। এখন তো রাবিয়ারা নামাজ পড়ে না, কি বলেন? কোনতে উঠতে ইংরেজ যা বিড়িটা ধরাই লইয়া, ইংরেজ যা বিড়ি ধরাইতে গিয়া টান দিয়া লাইছে। আর কি করস? নিব্বা যাইতেছে, দিয়ালা নিব্বা যাইতেছে, কি কয়? দিয়ালা দিয়ালা। এই শিক্ষা দিলে হবে? হ্যাঁ, রংপুর মাহফিলে গেছি, 2 বাচ্চা দাঁড়াইয়া প্রস্তাব করে, কি করে? আমি যখন বললাম, এই বাচ্চারা বৈশা প্রস্তাব করো, দাঁড়াইয়া প্রস্তাব করা কবিরা গুনাহ, ডাইরেক্ট আল্লাহ দিলে আমার দিকে ঘুরাইয়া ধরছে। কোন দিকে ঘুরাইছে? কোন দিকে? আমার দিকে ঘুরাইয়া ধরছে। বুঝলাম বাপ নমুনা বেশি ভালো না, এই জায়গাটা আমার পরিচিত না, ঠিক আছে বলা যায় না, এর তো আমি মাহফিলে যাচ্ছি, এই মুহূর্তে কোন কাম হয় ঠিক না। বলছি, আমার দায়িত্ব আমি পালন করছি, মানা না মানা এটা তারার ব্যাপার, কি বলেন ঠিক কিনা? গেছি দিয়ে আমার দিকে ঘুরাইয়া ধরছে। ছেলে মেয়েদেরকে আদব শিক্ষা দিতে হবে কি হবে না? ধরে বলেন হবে কি হবে না? মা যদি ভালো হয় সন্তান ভালো হবে কি হবে না? বলতেছিলাম রাবিয়া বস্তির কথা। হাসান বস্তি ডাক দিয়া বলে, রাবিয়া রে, প্রেমের সাগরে ডুব দিব, তুমিও চক্ষু বন্ধ করে দাও, আমিও চক্ষু বন্ধ করে দেই। আপনি আমি চক্ষু বন্ধ করলে এখান থেকে তাকায় নসুন্দি দেখি না, আল্লাহর ওলিরা চক্ষু বন্ধ করলে গোটা পৃথিবী দেখে। আপনি আমি ছায়া ওই নসুন্দি দেখি না, আর আল্লাহর ওলিরা বন্ধ করে গোটা পৃথিবী দেখে। এটা কি মুফতি সাহেবের কথা, মৌলানা সাহেবের কথা না, এটা জালালউদ্দিন সুয়ুতির কথা। জালালউদ্দিন সুয়ুতি সাহেব উনি বলতেছে, গাউসেবা কই কথাটা বলেছে, তো গোটা পৃথিবীটা আল্লাহর ওলিদের একটা নখের সমান। সুবহানাল্লাহ আসতে কইলেন। দুনিয়া দিয়ে আমার কাছে কত বড় মনে হয়, 12 ঘন্টা 15 ঘন্টা লাগে সে আপনার আমেরিকা রাশিয়া যাইতে। আল্লাহর ওলিদের কাছে গোটা পৃথিবীটা আল্লাহর নবীর কাছে একটা সরিষার দানা সমান, জোরে গম সুবহানাল্লাহ। আর ওলিদের কাছে নখের সমান, সুবহানাল্লাহ বলেন। তা আমাদের কাছে কত বড় মনে হয়, কি বলেন ঠিক কিনা? কবির মনোযোগীদের হাসান বসরি লুকাইলেন, রাবিয়া বসরি খুঁজতেছে, খুঁজতে খুঁজতে প্রথম আসমান হইতে সপ্তম আসমান, আর সে আদিন গেলেন, জান্নাতে খুঁজলেন, পাহাড়ে খুঁজলেন, সাগরে খুঁজলেন, মহাসাগরে খুঁজলেন, পৃথিবীর কোথাও বাদ রাখলেন না। বলতেছে রাবিয়া, হুজুর আপনি তো এখন আর সে আদিমের সিঁড়ির মধ্যে দাঁড়ায় রইছে। রাবিয়া হাসান বসরি খুঁজা কোথায় পাইছে? আর সে আদিমের সিঁড়ির মধ্যে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। এখন হুজুর আমি একটু লুকাই, আপনি আমার বাইর করবেন, মারহাবা বলেন। রাবিয়া বসরি চক্ষু বন্ধ করলেন, হাসান বসরিও বন্ধ করলেন। এই অবস্থা হাসান বসরি জান্নাতে খুঁজলেন, পাহাড়ে, পর্বতে, সাগরে, মহাসাগরে, প্রথম আসমান হইতে 7টা আসমান, আর সে আজিমে কোথাও বাদ রাখলেন না। খুঁজা তো আর পায় না, মারহাবা বলেন। মহিলাদের পাওয়ার কম না বেশি? মারহাবা বলেন। ডাক দিয়া বলে, রাবিয়া জান্নাতে দেখলাম পাই না, সাগরে দেখলাম খুঁজলাম পাই না, পাহাড়ে খুঁজলাম পাই না, প্রথম আসমান হইতে 7টা আসলাম খুঁজলাম পাই না, সিদরাতুল মুনতাহা খুঁজলাম পাই না, আর সে আজিমে খুঁজলাম পাই না। কোথায় গো রাবিয়া তুমি? কোথায় ছিলাম? আমি তো সিলিন্ডার করলাম, মারহাবা বলেন। সিলিন্ডার করার সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির হয়ে গেছে। হুজুর 4টা জিনিস দিয়া মানুষ বানাইছে। জোরে বলেন, কয়টা জিনিস দিয়া? আমাদের মধ্যে 4টা জিনিস বাজান আছে না নাই? 1 নম্বরে হলো মাটি, 2 নম্বরে হলো পানি, তারপরে হলো আগুন বাতাস, আছে না নাই? এই 4 জিনিসের মধ্যে রাবিয়া বলে আমি লুকাইয়া গেছি, মিশা গেছি। হুজুর তাই আপনি আমাকে পান নাই। অনেক সময় দেখবেন মুরিদের চাইতে, পীরের চাইতে মুরিদ বড় হয়ে যায়। মুজাদ্দেদ আল বিসানি রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন ওলি, ওনার বীরের নাম হলো খাজা বাকি বিল্লাহ। খাজা বাকি বিল্লাহর চাইতে মুজাদ্দেদ আল বিসানির পাওয়ার হইল বেশি। পাওয়ার কম না বেশি? বেশি। মুজাদ্দেদ আল বিসানি সম্রাট আকবরের দরবারে দাওয়াত পাইলেন। আকবরের দরবারে কেউ যদি যা মাথা নোয়ায় যাইতে হয়, বলুন তো রাজা বাদশাদের সামনে আল্লাহর ওলিরা মাথা নত করে? বন্দি করো,
বন্দি করলেন, 9 দিন একটা বাঘেরে না খাওয়ায় রাখলেন। বাঘটা যতবার জেলখানার ভিতরে যা চোখের পানি ছেড়ে উনি চলে আসে। বাদশা আকবর কো, কিরে বাঘ, তোরে না খাওয়ায় রাখলাম, মুজাদ্দেদরে খাইবি, খাপটা দি। বাঘ চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও বাদশা আকবর, আমার জীবন যদি চলে যায় আমি মুজাদ্দেদরে খাইতে পারবো না, কারণ আল্লাহ পাক নিষেধ করে দিছে। কি করে দিছে? নিষেধ করে দিছে। তখন বললেন, বাদশা আকবর বললেন, হে মুজাদ্দেদ আল বিসানি, তুমি একটা সভা দাও, আমি একটা সভা দিব। তোমার সভাতে মিটিং এ যদি বেশি লোক হয় তাহলে তোমার ইসলাম আমি গ্রহণ করব, আর যদি আমার সভাতে লোক বেশি হয় তাহলে তুমি কি দ্বীন এলাহি মানবানি? সম্রাট আকবর দ্বীন এলাহি প্রচার করত। এই অবস্থায় তিনি বললেন, ঠিক আছে, আল্লাহর উপর ভরসা রেখে বলে দিলেন, যান আপনি মিটিং এর আয়োজন করেন, সবার আয়োজন করেন। ইলেকশন আইলে দেখবেন না 1000 টাকা 2000 টাকা দিয়া মানুষ মিছিলের মধ্যে নিয়ে যা। ইলেকশন আইলে দেখবেন আমারে ভোট দিয়েন, ইনশাল্লাহ আপনারে দিব, খান 1 কাপ চা, খাওয়া 1 কাপ, আরেকজনে আমারে দিয়েন, সমস্যা নাই, একটা কেক খান, একটা কলা খান, আপনারে দিব। আরেকজনে আমারে দিয়েন ভোটটা, ঠিক আছে, ওনার একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে দেন। এই অবস্থা আরেকজন আইসে ওনার 1000 টাকা দিয়ে দেন, আপনারে দিব, চিন্তা করবেন না, আপনিই পাইবেন ভোট। তা আরেকজন জিজ্ঞা, আমার সামনেই তো 8-9 জনকে কইলা ভোট দিবা, ব্যাপার কি? ভোট তো তোমার আছে মাত্র 2টা, আর তোমার ভোটটা করে দেওয়ানোর সময় এটা চিন্তা করুন। অহন তো ব্যাপার হইল সামনে সামনে কিছু না কইয়া কি আর ফারাবা, এই জন্য কিছু খাইলাম আর লইলাম। কি বলেন? এই অবস্থা বাদশা আকবর লোক কিনা নিয়ে যাইতেছে মিছিলের মধ্যে, মিটিং এর মধ্যে। মুজাদ্দেদ আল বিসানি, আল্লাহ তুমি কি চাও না তোমার ইসলাম থাকুক? হাত উঠাইলেন। আল্লাহকে বন্ধু দেখবেন, উস্তাদের মায়ের হলো শেষ রাইতে। উস্তাদের মায়ের কি? আল্লাহ যারে মায়ের দিব তারে ঘরের ভিতরে রাখবো না বাইরে নিব? মানুষের মায়ের কিন্তু ঘরের বাইরে নেয় না, ঘরের ভিত্তি মারে। আর আল্লাহ যারে মায়ের দিব ঘরের বাইর করব। আল্লাহকে বাচ্চা হোক আর যত কিছুই হোক, এটা বাচ্চা কত দেখছি আইসে আর গেছে। রাখেন বন্ধু, একটু ধৈর্য ধরেন, আপনি একটু ধৈর্য ধরেন, বেশি না, সামান্য ধৈর্য। একটা তুফান করতে আইছে, আইয়া স্টেজ ভাঙ্গা একবার উলট পালট করছে। একটা বাস গিয়া বাদশা আকবরের মাথাটা এই জায়গাটা করছে, পড়ার পরে উনি অসুস্থ। কয়েকদিন পরে উনি মারা গেছে। কি করছে? জোরে বলেন, কি করছে? আল্লাহর সেই দুশ্মনকে বিদায় করে দিলেন। তো আল্লাহর ওলিদের সাথে যারা দুশ্মনী করে, আল্লাহ কো আমি তাদের সাথে জিহাদ ঘোষণা করি। কি করি? জোরে বলেন, কি করি? এমনি ভাবে আল্লাহর ওলি যারা হয় তাদের নাম আল্লাহ পৃথিবীর ঘরে ঘরে পৌঁছায় দেয়। কি বলেন, ঠিক কিনা? ও আমার ভাইরা, বলতেছিলাম আল্লাহর নবী আশিক আমরা হইতে চাই কি চাই না? ভালোবাসার মানুষ হইতে চাই কি চাই না? মেরাজের রাতে আমার নবী বুরাকের উপরে উঠলেন, উঠিয়ে আল্লাহর বাড়িতে যাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম নবীর সঙ্গে এক একটা কদম বুরাকে দেয় 500 বছরের রাস্তা। কয়শো বছরের? 500 বছরের রাস্তা। হুজুরের নাকের মধ্যে জান্নাতুল ফেরদাউসের ঘেরান লাগতেছে। জোরে সুরে কইতে হবে আল্লাহু আকবার। আস্তে কইলে হইব না, জোরে সুরে। জিবরাইল জান্নাতুল ফেরদাউসের ঘেরান আমার নাকের মধ্যে আসতেছে। জিবরাইল দিয়া বলেন, ও দয়ার নবী, মায়ার নবী গো, এই যে আপনি মেরাজের রাত্রে জান্নাতুল ফেরদাউসের গ্যারান্টা পাচ্ছেন, এই গ্যারান্টা মিশর থেকে আসতেছে। মিশরে আল্লাহর একজন বান্দি আছে, নাম হলো আসিয়া। নামটা কি? আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই আসিয়া ফেরাউনের স্ত্রী। একদিন তার একটা মেয়ে ছিল আসিয়া, ওই মেয়েটারে মাথা আশ্রাইতেছে, ফেরাউনের মেয়েটারে উঁচু করে আইতে পারে, মাথাটা আশ্রয় তেল তেল দিতেছে। তেল দেওয়ার পরে চিরুনিটা ছিল পড়ে গেছে মাটি। পড়ে যাওয়ার পরে ফেরাউন ধ্বংস হোক, আল্লাহ দীর্ঘজীবী হোক। আল্লাহ কি হোক? দীর্ঘজীবী। ফেরাউন কিন্তু আল্লাহ দাবি করছে, এ আল্লাহর বাচ্চা হ্যাঁ না আসিয়া? হ্যাঁ, এই জন্য একটু হুনায় মেয়েটারে কইছে, ফেরাউনের মেয়েরে হুনায় ক, ফেরাউন ধ্বংস হোক, আল্লাহ দীর্ঘজীবী হোক। দুই আল্লাহর খেলা না। মেয়েটা কি এক, আব্বা আপনার বাড়িতে যে আসিয়া তাহে, আসিয়া আপনার ধ্বংস হইতে দোয়া করছে, আর তার আল্লাহ দীর্ঘজীবী হোক এই দোয়া করছে। তাই নাকি? দেখো আসিয়ারে, এই আসো। আসিয়া আইছে, তুমি বলছো যে ফেরাউন ধ্বংস হয়ে যাক,
আচ্ছা, মুমিন বান্দা যারাও তারা কি কাফের মুনাফিকদের সামনে তারা মাথা নত করে? বয়ফা। আর আমরা তো অনেকে আছে আল্লাহ দিলে বিপদে বললে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কি বলেন, পরে কি পড়ে না? বিপদের সময় এটা পড়ে। কিন্তু মুমিনা নারী যারা, তারা এটা পড়ে না। একটু সামনে সকলে আসেন, সামনে আগায় আসেন। মাঝখানে খালি জায়গায় কিন্তু শয়তান বসে, শয়তানদের চান্স দিবেন না। মসজিদে যাইলেও খালি রাখবেন না। এই জায়গাতে শয়তান বসার পরে শয়তানে কুমন্ত্রণ দিয়ে বাদ দে, বাড়িতে যা, বাড়িতে গিয়ে শুয়া থাক, ফ্যানের মধ্যে আরাম কর, কি সুন্দর জাজিমের বিছনাত হয়ে আইসত, জিপসি ফ্যানটা ছাইরা দিবি, দেখবি বাতাসে একবারে ঠান্ডা বানাই লইব, একটা ঘুম দিবি হালকা। এখানে বই ওইসে যথেষ্ট হইছে, আজ আইগা। শয়তান এরকম ধোকা দেয় কি দেয় না বাজান? এই জন্য শয়তানদের চান্স দিবেন না। মাঝখানে ফাঁকা জায়গা বরাট করে দেন। বলতেছিলাম, আসিয়া বলতেছে, হ্যাঁ বলছি। ফেরাউন ডাক দিয়া বলে, হ্যাঁ আমার কর্মচারীরা, 2 মণ ওজনের একটা কড়াই নিয়ে আসো, 2 মণ তেল কড়াইটার মধ্যে ঢেলে দাও। ঢেলে দিয়েছে, আর বলছে তেলটারে গরম করো। মাধবদী বাজারে যেমনি ভাবে পুরি বাজে, ডাইলের বড়া বাজে, পেঁয়াজি বাজে, তেলটা গরম হয়ে যা বাজান, এর চেয়েও আরো বেশি গরম হয়ে গেছে। ডাক দিয়া বলে, তুমি বলো যে আর বলবো না, এই বলছি ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। না, আমি যেটা বলছি আমি তো আমার আল্লাহ রে বলছি দীর্ঘজীবী হোক। তুমি তো আল্লাহ না, তুমি হইলে ভুয়া আল্লাহ। নাউযুবিল্লাহ করেন। বড় একটা মেয়ে ছেড়ে আসছেন 12 বছর, এটারে ফালাইছে তেলের মধ্যে। এরপরে মাপ চাবো না। একটা আছেন 6 মাসের বাচ্চা। কয় মাসের? আসিয়া বিবির কুলের মধ্যে 6 মাসের একটা সন্তান। 6 মাসের সন্তানটারে যখন ফেলে দেয়, আসিয়া চোখের পানি ছাড়া কাঁদে। ডাক দিয়ে বলে, আসিয়া রে, এখনো সময় আছে, যদি অন্যায় স্বীকার করো, আমি ফেরাউনকে মানো, তোমার খোদাকে বাদ দাও, তাহলে সন্তানটা ওই তেলের মধ্যে ফেলে দিব না। না, আমি যা বলছি, তুমি তো বুয়া খোদা তো একজনই, আমার এক আল্লাহ, তোমাকে আমি মানতে পারবো না। 6 মাসের বাচ্চাটারে তেলের মধ্যে ফেলে দিয়েছে। ভাইয়ের আল্লাহর কি কুদরত দেখেন। তেলের ভিতরে বাচ্চাটা যখন পড়ে গেছে, আসিয়া চোখের পানি চার করে ছাইরা দিয়ে কান্দে। বাচ্চাটা ডাক দিয়ে বলে, মা কাইন্দো না গো, আফসোস করো না আমার জন্য। ওই তেলের মধ্যে ফেরাউন আমাকে ফেলে দিয়েছে, এটা তো তেল না, এই তেলের ভিতরে আমি জান্নাতুল ফেরদাউস খুঁজে পেয়েছি। ওই তেলের মধ্যে আমার আল্লাহর সাথে আমার দিদার হয়ে গেছে। মা, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই জায়গার মধ্যে আমার আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। তুমিও জাপ দিয়া ওই তেলের মধ্যে পড়ো। এটা কিন্তু তেল না, এটা হলো ফুল বাগিচা। ওই আসিয়াও জাপ দিয়া গিয়া ওই তেলের মধ্যে করার ভিতরে পড়ে গেছে। মেরাজের রাত্রে আমার আল্লাহর নবী যখন আল্লাহর বাড়িতে যান নামাজ আনার জন্য, জিবরাইলকে যখন বললেন গ্রামটা কোথায় থেকে আসতেছে, জিবরাইলকে, হুজুর গো, আল্লাহর বান্দি জান দিয়া মাল দিয়া জীবনের বিনিময়ে পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস করেছে, যে তেলের মধ্যে ফালাই দিয়েছিল ফেরাউন, ওই জায়গার মধ্যে তাকে যে জায়গাটাতে কবর দেওয়া হয়েছে, ওই জায়গাতে কবর দেওয়া হয়েছে, ওই জায়গাটারে আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের সাথে সংযোগ বানায়া দিছে। আমার মাধবদীর মা বোনেরা গো, আসিয়ার মতো জীবন গঠন করো, জীবন ধন্য হইয়া যাবে। স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করলে জীবন ধন্য হইয়া যাবে কি যাবে না? অনেক মা বোন আছে, ঈদের সময় লেখো আমার কাপড়টা 5,000 টাকা দামের, আমার মাঠটা হইল 6,000 টাকা দামের, তোমার যে মা জন্ম দিতে এটা হইল 500 টাকা দামের। আমার কথা যদি মানো, সংসারে শান্তি থাকবো না, হলে আগুন লাগাই দিব। বলে কি বলে না? বলে কি বলে না? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো, আমরা তো তোমাকে দেখতে পাই না গো আল্লাহ,
এই মুহূর্তে কত মানুষ দুনিয়া থেকে নিয়ে গেছ, কত মানুষ কবরে চলে গেছে, আমরা নেও নাই। এই মাদুসি মাহফিলের জন্য রাখতো আল্লাহ। তোমাকে তো ভালো করে রাখতে জানি না, আমরা তো তোমার হাবিবের জিকির ভালো করতে জানি না, ভালো করে করতে জানি না। যদি জানতাম আল্লাহ আরো তোমার জন্য কত পাগল হয়ে যাইত। দুনিয়ার ব্যবসা পাগলে বানাইলো, দুনিয়ার চাকরি পাগলে বানাইলো, দুনিয়ার সংসার পাগলে বানাইলো। থাকবো না থাকবো গো আল্লাহ, থাকবো তোমার দেখার দেখা। টাকা দেখো রাস্তা গভীর, সুপ্রিম কোর্ট বন্ধ, হাইকোর্ট বন্ধ, কোর্ট বন্ধ, স্বামী সারা বাজারে যাবেন পাবে না। তোমার রহমতে ছুটে আমার ভাইয়েরা সম্রাট দিয়ে গুরিজাত পর্যন্ত বসে, পর্দার নিচের আমার মা বোনেরা বাড়িতে নামা ধরে মুসল্লায় বসে। এই মুহূর্তে আমি কি দিব? আমার কাছে কোনো কিছু নাই, তোমার কাছে কোনো কিছুর অভাব নাই। এই মুহূর্তে আমার ভাই বোনদের যা যা দরকার সবাইকে তা দিয়ে তুমি রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও। আজকাল মাহফিলের সব কোটি কোটি করে বাড়ায় তাকে গায়ে মদিনা অপরে মদিনা নূরে বোঝাচ্ছাম যে মনে 24 ঘন্টা তুমি দ্রুত সালাম পাঠাও, আমরা পাঠাই দিলাম। নদী জিল্লাও যাই সোনার মদিনায় সব মক্কায় যারা জন্ম নিয়েছে তারা বড় ভাগ্যবান, নবীজির নূরের চেহারা দেখে তারা হইল মুসলমান। মদিনায় যারা জন্ম নিল তারা বড় ভাগ্যবান, নবীজির সুন্দর চেহারা দেখে তারা হইল মুসলমান। আমরা করিয়া নবীজিকে না দেখায় কবরে রাখছিও না। নবীজির সাহাবায়ে কেরাম, জামাত শরীফের 4 ইমাম, 4 মাযহাবের 4 ইমাম বাংলাদেশ হলিয়াম দিয়েছে। আল্লাহ বাংলাদেশের অনেক আছে নাই, তোমার উনি আপনার কুতুবগণ হতে বানান করে দেশ তাদের অর্থ হারে অনাহারে সত্য তরিকার দাওয়াত দিয়ে ইসলামের দাওয়াত দিয়ে অসংখ্য বাজার পাশে বিশেষ করে খারাপ করে সকলে হতে আমি জানি না তার পাশে বাবা নাই, বাবা তোমার মা গৌর যখন আমরা ছিলাম, মা দিদির আমাদের জন্ম দিবে গো, মার প্রসবটা আরম্ভ হয়ে গেল। একবার উঠে যায় আবার বসে যায়, অন্যান্য মহিলারা আমার মাথায় পানি গেলে আমার মাথায় পানি গালিস না গো, আমি আর বাঁচবো আমার গুলি লেগে যায়, আর গুলি যাচ্ছি ভাইরা এই দুনিয়ার মধ্যে আমাদের লাঠি খাই আমার খবরে বাসন্দ হয়ে গেছে। মাথায় ভালো ধরুন যদি মা কতই না কষ্ট করলো, গভীর রাত্রে হইলে সবাই ঘুমাই থাকতো, মা ঘুমাইতো না। যখন বাড়িতে যাইতাম বলতাম মা এত রাত তুমি কেন ঘুমাও না? মা চোখের পরে ছেড়ে দিয়ে বলতো বাবা আল্লাহর কাছে হাত উঠায় তোমার তুমি আল্লাহ আমার তুমি আমার খুলে ফিরায়া দা। মায়ের বলল ওই বাবার জন্য মায়া লাগে, বার খবরের নানা নানির ঈদের সময় আসতে বলতাম বাবা নতুন পোশাক বানাইয়া দিই, বাবার কাছে টাকা নাই,
মার কাছে বলতো মা হাতের বালা নাকের চুল কানের ফুল খুলিয়া সঙ্গে সঙ্গে বাবার হাতে উঠেই দিত এইগুলি বিক্রি করি জামা বানাই নিয়ে আসেন বাবা জামা বানাই দিত সকালবেলা মা গোসল করাইয়া বাবার হাত ধরে নিজের মাঠে নামাতে পাঠাই দিত তাহলে আজকে দেখলাম রে কত মানুষের গায়ে সুন্দর সুন্দর জামা দেখা যায় আমার গায়ে নতুন জামা বাবা বানাই দিত বাবার গায়ে একটা পুরা জামা দেখা যায় বাবা তুমি কেন পুরান দোলা করছি কিরকিন আমার এত নতুন জামা বানাই দিয়ে বাবা তো ট্রান্সফার বলতো বাবা তুই বুঝবি না রে দিদি তুই সন্তানের বাবা দিদি ওকে কষ্ট করো ওই মাথা মাথা ওই বাবা মাথা তারপরে আমি আলকি থেকে মাদুক থেকে নসুন্দি থেকে তারা বিদায় হয়ে গেছে আল্লাহ কবরের বাসিন্দা হইয়া বাচ্চাদের পুকুর করে গাছতলায় সেখানে মাটির বস্তার নিচে আল্লাহ ঘুমায় গেছে আজকের মাত্রে খতিয়ে সকলের কবরে আজাব পাপ করে দাও আজকের মাত্রে রক্ত আল্লাহ আল্লাহ আজকের মাটির প্রতি দিয়া পরামর্শ দিয়া সাজেশন দিয়ে বিশেষ করে ফাইজুল ইসলাম ভাই মোস্তার ভাই আল্লাহ বাতের ভাই ভাই মাসুম ভাই আল্লাহ আমার আরেক ভাই মুক্তি ডাক্তার ভাই এমনিভাবে আরো অনেক ভাইরা আল্লাহ এই মাহফিলের খেদমত করলাম রাখুন আরেক ভাই আল্লাহ কোদালের করেন আমার মুরগ ভাই সব আল্লাহ সবাইকে আল্লাহ রহমতি প্রতিষ্ঠা করেন মেসে ডাইকে রাখো আল্লাহ সবাইকে মক্কা মদিনাতে রাস্তায় প্রতীক দিয়ে আল্লাহ বাচ্চাদের কামাই দিতে বরকত দিয়ে আল্লাহ আল্লাহ আলপি এলাকা ব্যবসায়ী এলাকা ইন্ডাস্ট্রি এলাকা সকলের ব্যবসা মালিকের মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ মা বন্ধুর রবির মতো আজকে আমাদের ফটোটা বানিয়ে দিও যারা পরীক্ষা দিতেছে কামিয়াব করে দিও যারা লেখাপড়া করে ধ্যান শক্তি ভালো করে দিও সুদূরদের খালিদ বিওয়ালিদের মতো মুজাহিদ বানিয়ে দিও ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে মাছ মাদের মতো বানিয়ে দিও এরপর আমাদেরকে বেলালের মতো হাজরতে বেলালের মতো আশ্রয় বানিয়ে দিও আল্লাহ কাউকে খালি একটি ফেরত দিও না আল্লাহ বিক্ষুব্ধ দিয়ে তোর বিখ্যাত একদের না পাইলে অন্য কারে ভাই আল্লাহ আমরা তোমার কারে বিষয় অন্য কারে রাখলাম আজ করি আল্লাহ তারপরে আমি আমার বাচ্চান ব্যাপারী ভাই এক ছেলে আমেরিকা এক ছেলে আল্লাহ আমার উঠিয়াতে এমনি ভাবে আল্লাহ এলাকার ছেলেরা যারা বিদেশের মাটিতে আছে রাত্র যখন গভীর হয় মা যদি মোবাইল করে বলা কেমন আছো ছেলে কান্দে বলে মা বিদেশের মাটিতে ভালো আছি সুখে থাকো দুঃখে থাকো তুমি তারা কেউ জানা গো আল্লাহ মেহরবানি করে আল্লাহ সবাইকে তোমার কুদরতি কবরে সুবর্দ করলাম আমাদের ভাইগুলিকে আমাদের সন্তানগুলিকে রহমতি বরকতি সাদরে নিচে রাইখা রাখো আজকের মাহফিল আয় আল্লাহ কবুল মঙ্গল করে নিও আল্লাহ অনেক ভাইরা বোনেরা খেদমত করছে আয় আল্লাহ সকলের খেদমত কবুল মঙ্গল করে নিই আল্লাহ সবার বরকত নাই করে দিও আল্লাহ কবুল রবি আজকে সিগুনা করিয়েছি কানতে কানতে মাথায় আমাদের সামান জিন্দগি গুনা মাফ করে দাও এমন দেশে যাবি রে বিদেশের গায়ে কি কানা এমন করে তুই তুমি দিলে আল্লাহকে বুঝিবে মনেরই কেবা হবে কবরে সঙ্গে কেবা হবে আসরে সঙ্গে আল্লাহ তোমার হাবিব মেরা পুলিশকে হিফাজত নামাজ আল্লাহ আমাকে তুই আমার ভাই বন্ধু হিফাজত নামাজ করা প্রতিষ্ঠান করে দিও আল্লাহ সবাইকে কুদরতি কবরে প্রভুত্ব করে গেলাম তুমি যাবে হয়ে যায় আল্লাহ যেদিন আমাদের নামে মৃত্যুর দেরি করবে ওই মৃত্যুটা রমজান মাসে দিও সবে কদরে সবে করাতে
আমার জবানে পড়ায় দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم शुरू अल्लाह का नाम लेकर जो बड़ा তুমি রহমান তুমি মেহেরবান, তুমি রহমান তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না কবু সাই, তুমি রহমান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محبت পরম দরদ ও মুমিন ভাই বসিয়া মোদের দরদ শুনেন নবীজি রওজা পাকে শুইয়া। আল্লাহুম্মা জোরে বলেন ওয়ালা আলে সাইয়্যিদিনা। ধন্য মাগো আমেনা গো, মাগো ধন্য তোমার জিন্দিগি,
তোমার ওসিলা পাইলাম দুজাহানের নবীজি আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা দরায়ে সে দয়াল নবী কিসের নামাজ পড়িলেন নামাজ শেষে কোন কারণে উম্মতি বলে কান্দিলেন আল্লাহুম্মা নরসিংদী জেলার অন্তর্গত শিবপুর থানার নোয়াদিয়া কান্দাপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যুব সমাজ কর্তৃক আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি ও আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি আলহাজ জনাব শামস সাহেব, উপস্থিত হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত যুবক ভাইয়েরা, মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, যিনি আপনাকে দয়া করে মায়া করে মির রিয়াদুল জান্নাহ এই বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ করে দিয়েছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ হসপিটাল পড়ে আছে বিপদগ্রস্ত অবস্থায়, অনেকে রাস্তার কিনারে পড়ে আছে বিপদগ্রস্ত অবস্থায়, অনেকে বিছনার মধ্যে মৃত্যু শয্যায় পড়ে আছে। আল্লাহ পাক আমাদিগকে জান্নাতের বাগানে উপস্থিত করে দিয়েছেন, সশরীরে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে হাজির করেছেন, আমাদের হাজিরা যেন কবুল হয়, সকলে বলেন আমিন। বন্ধুগণ আমার, এমন একজন মহান নবীর উম্মত আমরা হতে পেরেছি, যে নবীর উম্মত হওয়ার জন্য আমরা অতি ভাগ্যবান, যে নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়াতে যত নবী রাসূল আসেন সকলেই আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন, আল্লাহ গো নবী না বানায়া যদি নবীর উম্মত বানাইতা জীবন ধন্য হয়ে যাইত। কন্যা সুবহানাল্লাহ। একজন নবী, তিনি হলো হযরতে ঈসা আলাইহিস সালাম, তার দোয়া আল্লাহ পাক কবুল করছেন। তিনি চতুর্থ আসমানে আছেন। কোন আসমানে? চতুর্থ আসমানে আছেন। তিনি আবার দুনিয়া আসবেন, আইসা আমরা যেমন নবীর উম্মত, সেই ঈসা নবীও নবীর উম্মতের মধ্যে গণ্য হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যিনি এই জমিন থেকে ইশারা করলে আকাশের চাঁদ দুই খণ্ড হয়ে নবীজির সামনে চলে আসতো। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেলেন, রাস্তার পাশে যদি কোনো মরা গাছ থাকতো, সেই গাছ জীবিত হয়ে লতা পাতা গজায় সেই গাছের মধ্যে ফল ধরত, আল্লাহর নবীর সাথে সেই মরা গাছ জিন্দা হয়ে কথা বলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই জায়গাটার মধ্যে শুয়ে আছেন,
যে রওজা শরীফের, এই রওজা শরীফের এক মুষ্টি মাটি আল্লাহর দরবারে আরশে আজিমের চাইতেও কোটি কোটি গুণ মর্যাদা ধরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আল্লাহ পাক আমাদেরকে বানাইছে। আমরা ভাইরা খুশি না বেজার? কি বলেন বন্ধুগণ, খুশি না বেজার? আলহামদুলিল্লাহ পড়েন। এমন নবীর উম্মত আমরা হয়েছি, আল্লাহ যে আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, সেই মুমিন বান্দা আমরা হয়েছি। আল্লাহর ইবাদত করব, আল্লাহর বন্দেগী করব, সেই রাব্বুল আলামিনের প্রতি আমাদের তাওয়াক্কাল তো থাকবে। তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়াতে আসছেন, চলে যেতে হবে কি হবে না? না আজরাইল যদি আসে যে এই বছর যাওগা 20 মণ দান দিমু, আগামী বছর আইসো, কোনো কাজ হবে? 40 মণ দান দিলে ফেরত যাইতো না? মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। পাহাড়ে যাওয়ার, পর্বতে যাও, যেখানেই যাও আজরাইল তোমাকে ধরবেই, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকার কোনো ব্যবস্থা নাই। 100 বছর পরে, 150 বছর পরে এই মাহফিলে কোনো মানুষ এখানে যারা উপস্থিত হয়েছেন থাকবে, তার কোনো গ্যারান্টি আছে? দুনিয়াতে কেউ বেঁচে থাকবে? সকলে যেতে হবে। আপনি যে বাড়িতে বসবাস করছেন, সেই বাড়িতে আপনার দাদা বসবাস করতেন, তিনি চলে গেছেন। তারপরে আপনার বাবা বসবাস করতেছেন, তিনিও চলে গেছেন। এখন আপনি আছেন, সেখানে আপনারও একদিন বিদায় নিতে হবে। কি বলেন, ঠিক কিনা? যাওয়ার আগে কবরের কিছু আমল, কবরের কিছু খোরাক, কবরের কিছু নেকি কামাই করে যাওয়ার দরকার আছে না নাই? বন্ধুগণ, মুমিনের কাজ হইল আমার আল্লাহর উপর ভরসা করা। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মউতের পেয়ালা একদিন সকলকে গ্রহণ করতে হবে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, তিনি মক্কা শরীফ হজ করতে যায়। এবার হঠাৎ করে দেখে একটা লোক রাস্তার কিনারে পড়ে আছে, হাত বাঁধা, পাও বাঁধা। মালিক ইবনে দিনার দেখতেছে একটা কাক উড়িয়া উড়িয়া ওই লোকটারে রুটির টুকরা মুখে করে নিয়ে ওই লোকটারে খাওয়াইতেছে। দূর থেকে এই দৃশ্যটা তিনি দেখলেন। দেখার পরে কাছে গেলেন, কাক রুটি খাওয়াইয়া চলে গেল। জিজ্ঞাসা করে, ভাই এই অবস্থায় পড়ে আছেন কারণ কি? ভাই আমি আল্লাহর ঘর তওয়াফ করতে যাব মক্কা, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে যাব মদিনা, হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিলাম। আমার টাকা পয়সা ব্যাগ সামানা যা ছিল সব ডাকাতের দলে লইয়া গেছে। কে নিছে? ডাকাতের দলে। ডাকাতের সামনে যদি আপনি হাজির সাহেবও পড়েন, কোন হুজুরও পড়ে, কোন মুসল্লি পড়ে মসজিদের, ডাকাতরে যদি কন যে যাওগা পরে আইসো, কোনো কাজ হবে? হ্যাঁ, ডাকাতে সব নিয়ে গেছে। যাস শুধু নিছেই না, আমার হাতের মধ্যে বান্ধা, পাওয়ার মধ্যে বান্ধিয়া এই জায়গার মধ্যে অসহায় অবস্থায় আমি পড়ে আছি। উনি বলে, লোকটার প্রতি আমার দয়া হইল, মায়া হইল, ওনাকে লইলাম, সঙ্গে করিয়া যাইতেছি মরুভূমি এলাকা, আরবের দেশ, কোথাও কোনো পানি নাই। হাঁটতে হাঁটতে গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে। আমার আল্লাহকে ডাক দিয়া বলি, আল্লাহ গো যদি একটু পানি পাইতাম। আল্লাহু আকবার বলেন। গলা শুকায় গেছে, কলিজা শুকায় গেছে, কোথাও পানি নাই, মরুভূমির দেশ। হঠাৎ করে দেখি একটা কূপ দেখা যায়। এই কূপ থেকে বনের হরিণেরা পানি খাইতেছে। আদমের বাবার আওয়াজ পাইলে বনের পশু পাখি কাছে থাকে না দূরে যা? কি বলেন, কাছে থাকে না দূরে যা? এতক্ষণ মনের সুখে পানি খাইতেছে, এখন আদমের বাবার আওয়াজ পাইছে আর কাছে নাই, চলে গেছে।
আদমরে দেখলে সকলেই ভয় পানা সাহস পা। এই বন্ধুরা, হরিণগুলি চলে গেছে এখান থেকে। সামনে গিয়া দেখতে পাইলেন তিনি একটা বালতি পড়ে আছে, বালতিটা হাতের মধ্যে নিচ্ছে আর পানি উঠাইবার জন্য দেখে পানি বহু নিচে চলে গেছে স্তর। ডাক দিয়ে বলে, আল্লাহ তোমারে চেষ্টা করি, তোমারে রুকু করি। বনের পশু পাখিরা তোমারে রুকু করে না, চেষ্টা করে না, তাদের জন্য তুমি পানি উপরে এতক্ষণ রাখছিলা, আর আমরা তোমারে রুকু করি, চেষ্টা করি, পানির স্তর নিচে নেমে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে গাইবি একটা আওয়াজ হইল, এই মালিক ইবনে দিনার রে, এই বনের পশুগুলি একমাত্র আমি আল্লাহর উপর ভরসা করে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমি মাবুদ মাওলা তাদের জন্য পানি উপরে উঠায় দিছিলাম। তুমি তো আমার উপর ভরসা করো নাই, তুমি ভরসা করছো বালতির উপরে, এই জন্য পানির স্তর নিচে নামাইয়া দিছি। কোন আলহামদুলিল্লাহ। ভরসা করতে হবে কার উপর? আওয়াজ করে আরো জোরে বলেন, কার উপরে? নবীজি এই ওয়াজ করতেছে। কে ওয়াজ করে? হুজুর এই ওয়াজ করে সাহাবীরা রে, তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর তোমরা ভরসা করিও, আল্লাহ খাওয়াইলে তোমরা খাইও, আল্লাহ না খাওয়াইলে তোমরা খাইও না। এক সাহাবী চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমারে হাত দিয়া না খাওয়ায় মুখের মধ্যে দেয়, ততক্ষণ পর্যন্ত আমি। বন্ধুগণ আমার, ওই লোকটা ইবাদত বন্দিগিতে বসে গেল একটা নির্জন এলাকায়, যেখানে মানুষ নাই, কোনো কিছু নাই, সেখানে গিয়া আল্লাহর ইবাদত করে, আল্লাহকে ডাকে। এমন অবস্থায় আল্লাহর যে একটা রহমতের সাগর আছে, এটার মধ্যে ঢেউ উঠছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল এই পাহাড়ের মধ্যে বৃষ্টি দিয়া দে, এই এলাকার মধ্যে বৃষ্টি দিয়া দে। বৃষ্টি হইতে 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 ওই লোকের গলা পানি হয়ে গেছে, এমনকি মুখের কাছে পানি চলে আসছে। ধরে কোন সুবহানাল্লাহ। পানি আইছে বলে খায় না। এই যে খিদা, 14 ওয়াক্ত না খায় আছে, কয় ওয়াক্ত? আর আমরা 3 ওয়াক্ত না খাইলে একবারে মরার মতো হয়ে যাই। কি বলেন ঠিক কিনা? নামাজের লেগে ডাকলো, এই মিয়া নামাজের লেগে ডাকেন না, সেটা খিদা না খায় আছি, গরো ভাত নাই। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবীরা কষ্ট করেছে, জীবন দিয়েছে, আল্লাহর ইবাদত ছাড়ে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কো, জিবরাইল তুমি একটা কাজ করো, জান্নাত থেকে একটা ফলের খাসা নিয়ে যাও, এইটা পানির মধ্যে বাসায় দাও। ফলের খাসা যখন পানির মধ্যে বাসায় দিছে, কমলা, আপেল, আঙ্গুর, বেদনা, নাশপাতি ইত্যাদি ইত্যাদি ফল বাঁচতে বাঁচতে মুখের সামনে আইছে। মুখের মধ্যে বাড়ি খা। সুবহানাল্লাহ কোন না? মুখের মধ্যে বাড়ি খা, খাই না। ও বসেছে পানি আর উপর উঠে গেছে। ভাইয়ারা, এখন চিন্তা করে নাকের নাক তো আর বন্ধ রাখা সম্ভব না। নাক বন্ধ রাখলে দম বাঁচবো নি। নাক যদি চাপা ধরে, মুখের মধ্যে তো পানি আছেই, তাহলে দম কি হাফ ডাউন করা সম্ভব? এখন নাকের মধ্যে চাপা ধরা সম্ভব না। এখন চিন্তা করে, না 14 তো না খায়া রইলাম, এখন তো আর যান বাঁচানো যাইতেছে না। একটা কমলা ছিলিয়া তিনি মুখের মধ্যে যখন খালি দিছে, এমন সময় আল্লাহ বলতেছে, এই সাহাবী শুনে রাখো রে, তুমি আমার উপর ভরসা করেছ, তোমাকে আমি পরীক্ষা নিরীক্ষা করেছি, তুমি নিজ হাত দিয়া কমলা হাত দিয়া ধরছো, যদি না ধরছা রে, আমি আল্লাহ আমার কুদরতি হাত বাড়াইয়া কমলাটা ছিলিয়া তোমারে খাওয়াইয়া দিতা। জোরে বলেন, রিজিকের মালিক কে? কোন সরকার দিতে পারে? প্রাইম মিনিস্টার? হায়াতের মালিক যে আল্লাহ, রিজিকের মালিক সে আল্লাহ, ইজ্জতের মালিক যে আল্লাহ, বেইজ্জতির মালিক সেই আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ যারা ইজ্জত দেয়, দুনিয়ার মানুষ তারা বেইজ্জতি করতে পারে? কি বলেন পারে? পশ্চিমকালে সম্ভব না। আল্লাহ মানুষের খাওয়া
রাস্তার কিনারে যে পড়ে আছে তারাও আল্লাহ খাওয়াইতেছে। বাদশারে খাওয়া, ভিখারিরে খাওয়া, ফকিররে খাওয়া, আমিরকে খাওয়া, রিক্সাওয়ালাকে খাওয়া, ভ্যানওয়ালাকে খাওয়া, সমস্ত জাতি আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহকে সকলকে আমি বানাইছি, আমি খাওয়াই, আমি আবার তাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাব, আমি তাদের হায়াত দেই, তাদের দন দৌলত, রিজিকের মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহর হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ কো ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতির মালিক আমি আল্লাহ। আমি যারা ইজ্জত দেই দুনিয়ার মানুষ তারা বেইজ্জতি করতে পারে না, আমি যারা বেইজ্জতি করি দুনিয়ার মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। কলান না আলহামদুলিল্লাহ। ভাইয়ের আমার, ইজ্জতের মালিক কে? বেইজ্জতির মালিক কে? আল্লাহ। খাওয়া, আপনার বাড়িতে মেহমান আসলো, আপনি মালিক না। আপনাকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রিজিক সৃষ্টি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাজার বছর? আলহামদুলিল্লাহ কোন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানকে খাওয়ানো সুন্নত। মেহমানরা পাই না, কর্মচারীদেরকে ডেকে বলল, এই আমার কর্মচারীরা মেহমান নিয়ে আসো। মেহমান না নিয়ে আসলে আমি ইব্রাহিম কিন্তু আজকেও খানার প্লেটে হাত দিব না। মেহমান পাই না, খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। হঠাৎ করে দেখে একটা বৃদ্ধ মানুষ, কয়েকশো বছর বয়স, ডাক দিয়া বলে, ও বুড়া বাবাজি, আপনি কি আমাদের মালিক ইব্রাহিমের বাড়িতে আপনি মেহমান হবেননি? উনি শুইনা খুব খুশি হইলেন, আনন্দ পাইলেন। খাওয়ানোর কথা কইলে খুশি হয় না মানুষ বেজার? কি বলেন? খাওয়ানোর কথা কইলে খুশি না বেজার? আর ওয়াজের কথা যদি শুনে খুশি না বেজার? খুশি হয় না, সকলে না। চায়ের দোকানে গেলে যদি ভাই সাহেব এক কাপ চা দেন, কইব ভাই 10টা মিনিট বসতে হবে। কয় মিনিট? 10 মিনিট বসতে রাজি আছে। ওয়াজে যদি আইছেন, দেখা যায় মুনাজাত করতে, দোয়া করতে 10টা মিনিট বাকি আছে, আর খুঁজা পাওয়া যাইতো না। কি বলেন? মাছ দেখবেন পানির মধ্যে থাকে, মাছ কি পানির উপরে থাকে না নিচে থাকে? আওয়াজ করে ধরে বলুন, নিচে না উপরে? এই নিচের মাছ নিচে থাকে পানির। আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, তোমাদের আমি বানাইছি আমার ইবাদতের জন্য, আমার বন্দেগী করার জন্য। সুতরাং তোমাদের কাজ হলো মাহফিলে থাকা। জোরে কোন সুবহানাল্লাহ। মাছের কাজ হলো পানির নিচে, আর নবীর উম্মতের কাজ হইল মাহফিলে, মসজিদে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই মসজিদ কমিটির উদ্যোগে যুবক ভাইয়েরা যে ইন্তজাম করেছে, আমি মনে করি সেই মাহফিলের উসিলায় এই যুবক ভাইদের মাদেরকে আল্লাহ পাক জান্নাতবাসী করবেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার মদিনার নবী মদিনার রওজাটাকে তাদেরকে কুলে নেওয়ার জন্য দোকান হাত প্রসারিত করে বসে আছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেই নিয়ামতের ভাগীদার কয়জন হইতে পারে? কয় মা হইতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম ওই মেহমানদের পাইলেন, পাইয়া খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? আমরা মেহমান পাইলে খুশি হই না বেজার হই? সকলে কিন্তু খুশিও না। অনেকে আবার মুখটা মলিন করে, চেহারাটা মলিন করে, ঠিক আছে বিআই সাহেব আগামী সপ্তাহ দেখা হবে, নাউজুবিল্লাহ কোন। আগে ওই সালাম কালাম দিয়া বাড়ির সামনে বিদায় করে, বাড়ির ভিতরে আর নেয় না। কি বলেন? আল্লাহর নবী, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত খুশি মেহমান রে ভাইয়া। বলতেছে, মেহমান আপনারা পাইছি বহুদিনে, আপনারা খাওয়াইলে সওয়াব হবে, নেকি হবে। আপনি আল্লাহর নাম নিয়ে আরম্ভ করেন। আল্লাহর নাম কি?